বলা যেতে পারে বিগ ব্রেকিং নিউজ যোগ্য এবং অযোগ্যদের জন্যে, যে স্কুল সার্ভিস কমিশন যে লিস্ট দিতে চলেছে, প্রকাশ করতে চলেছে, সেই লিস্ট তারা কিভাবে দেবে? কারণ তাদের কাছে কোনো সঠিক তথ্য নেই। তাহলে তাদেরকে অবশ্যই সিবিআইয়ের উপরে নির্ভর করতে হবে। আর সিবিআইয়ের উপরে নির্ভর না করে যদি গায়ের জোয়ারি করে তিনবার যেমন 3 রকম লিস্ট জমা দিয়েছিল সেটা আপনারা জানেন। একবার বলেছিল 3000 সিঙ্গেল বেঞ্চে, তারপরে বলল 6000, আবার শেষের দিকে সুপ্রিম কোর্ট থেকে এসে বলল 4000-এর মতো লিস্ট। কোনোটা সঠিক নয়। এদিকে আমি আগেই বলেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আছে প্রায় 10 থেকে 12,000 অযোগ্য, একেবারে প্রমাণ সহ নাকি। আর সিবিআইয়ের কাছে অনেক আগে বলেছি আমি যে 16,000-এর কাছাকাছি তারা নাকি সঠিক প্রমাণ সহ হাতে পেয়েছে, সেগুলো তারা সুপ্রিম কোর্টে জমা দেবে। কিন্তু যে লিস্ট স্কুল সার্ভিস কমিশন জমা দেবে বলছে সেটা কতটা যোগ্যদের আশঙ্কা থেকে দূরে রাখবে? কারণ এই লিস্টটা মনে রাখবেন, যে লিস্টটা জমা দেবে, প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন, সেই লিস্টটা কিন্তু সুপ্রিম কোর্টে দেবেই। এবং সেটা যদি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিবিআইয়ের লিস্টের থেকে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু পুরো প্যানেলের উপরে এফেক্ট পড়বেই। এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার পালন করেনি, অর্থাৎ মুচলেকা দেয়নি। সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নজরে আছে, যে কেউ এক্ষুনি পিন করে দিলেই কিন্তু অদ্ভুত সমস্যার মধ্যে পড়ে যাবে। তাহলে কি হতে পারে? তাহলে কি লিস্ট দেবে? নিজের ইচ্ছা মতো মন গড়া লিস্ট দেবে, যেমন 3 রকম দিয়েছিল? তাহলে যোগ্যদের কি হবে? এই আশঙ্কায় ভুগছে কিন্তু যোগ্যরা, অনেক যোগ্যরা তারাই এসে বলছে। এবং এটা বিশ্বস্ত সূত্রে খবর, আমি আপনাদের বললাম খবর নিয়ে সঠিকভাবে তবে আপনাদের সামনে তুলে ধরি। এদিকে সব শিক্ষা দপ্তরের সব কিছুর শেষে কিন্তু শিক্ষা সচিব মনীষ জৈনের একটা নোট থাকবেই। সেখানে তিনি বারবারই লিখে দিচ্ছেন যে যা লিখে দেবেন সব কিছু করছেন হায়ার অথরিটির নির্দেশে। সেই জন্য আপনারা জানেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মনীষ জৈনকে ধরেছিলেন। কেন লিখছেন হায়ার অথরিটি? তার কারণ মনীষ জৈন জানছে এটা কোর্ট ম্যাটার, আমি আরও ঝামেলায় পড়ে যাব, তাহলে যা বলছে সেটা মনে হয় সঠিক নয়। তাই তিনি সই দিয়ে সেখানে লিখছেন হায়ার অথরিটির নির্দেশে। তাহলে কি যোগ্য লিস্ট বা অযোগ্য লিস্ট জমা দেয় সেটাই দেখা।